চন্দ্রশেখর উপন্যাস 1280 বঙ্গাব্দের বঙ্গদর্শন পত্রিকা শ্রাবণ সংখ্যায় প্রথম প্রকাশিত হয় এবং ধারাবাহিকভাবে 1281 বঙ্গাব্দের ভাদ্র সংখ্যা পর্যন্ত প্রকাশিত হতে থাকে। এই সময় উপন্যাসটির পরিশিষ্ট অংশ সমেত 45টি পরিচ্ছেদে বিভক্ত ছিল, কোনো খণ্ড বিভাজন ছিল না। 1282 বঙ্গাব্দে পুস্তক আকারে প্রথম প্রকাশিত হয় চন্দ্রশেখর। পত্রিকা থেকে গ্রন্থে প্রচুর পরিবর্তন সাধিত হয়। উপন্যাসের দুটি গল্প, একটি প্রতাপ, শৈবলিনী ও চন্দ্রশেখরের কাহিনী, আরেকটি গুরগন খাঁ, দলনী ও মীর কাসেমের কাহিনী। শুরু হচ্ছে চন্দ্রশেখর। উপক্রমণিকার প্রথম পরিচ্ছেদ, বালক বালিকা। ভাগীরথী তীরে আম্রকাননে বসিয়া একটি বালক ভাগীরথীর সান্ধ্য জলকল্লোল শ্রবণ করিতেছিল। তাহার পদতলে নবদুব্বা শয্যায় শয়ন করিয়া একটি ক্ষুদ্র বালিকা নীরবে তাহার মুখপানে চাহিয়াছিল। চাহিয়া চাহিয়া আকাশ নদী বৃক্ষ দেখিয়া আবার সেই মুখপানে চাহিয়া রহিল। বালকের নাম প্রতাপ, বালিকার নাম শৈবলিনী। শৈবলিনী তখন 7-8 বৎসরের বালিকা, প্রতাপ কিশোর বয়স্ক। মাথার উপরে শব্দ তরঙ্গে আকাশমণ্ডল ভাসাইয়া পাপিয়া ডাকিয়া গেল। শৈবলিনী তাহার অনুকরণ করিয়া গঙ্গাকুল বিরাজে আম্রকানন কম্পিত করিতে লাগিল। গঙ্গার তরতর রব সেই ব্যঙ্গ সঙ্গীত সঙ্গে মিলাইয়া গেল। বালিকা ক্ষুদ্র করপল্লবে তৎকুসুমার বন্যকুসুম চয়ন করিয়া মালা গাঁথিয়া বালকের গলায় পরাইল, আবার খুলিয়া লইয়া আপন কবরিতে পরাইল, আবার খুলিয়া বালকের গলায় পরাইল। স্থির হইল না মালা কে পরিবে। নিকটে হিষ্টাপুষ্টে একটি গায়ে চড়িতেছে দেখিয়া শৈবলিনী বিবাদের মালা তাহার শৃঙ্গে পরাইয়া আসিল। তখন বিবাদ মিটিল। এইরূপ ইহাদের সর্বদা হইত। কখনো বা মালার বিনিময়ে বালক নীড় হইতে পক্ষী শাবক পাড়িয়া দিত, অম্রের সময় সুপক্ষ অম্র পাড়িয়া দিত। সন্ধ্যার কোমল আকাশে তারা উঠিলে উভয়ে তারা গণিতে বসিল। কে আগে দেখিয়াছে, কোনটি আগে উঠিয়াছে? তুমি কয়টা দেখিতে পাইতেছ? 4টি। আমি 5টা দেখিতেছি। ওই একটা, ওই একটা, ওই একটা, ওই একটা, ওই একটা। মিথ্যা কথা, শৈবলিনী 3টে বই দেখিতেছে না। নৌকা গুনো, কয়খানা নৌকা যাইতেছে বলো দেখি? 16খানা। বাজি রাখো, 18খানা। শৈবলিনী গণিতে জানিত না। একবার গণিয়া 9খানা হইল, আরেকবার গণিয়া 21খানা হইল। তারপর গণনা ছাড়িয়া উভয়ে একাগ্র চিত্তে একখানি নৌকার প্রতি দৃষ্টি স্থির করিয়া রাখিল। নৌকায় কে আছে, কোথা যাইবে, কোথা হইতে আসিল, দাঁড়ের জলে কেমন সোনা জ্বলিতেছে।